শুক্রবার থেকে শুরু হয় খার্চি পূজার আচার অনুষ্ঠান। এদিন ঘটা করে সকাল 10টায় অনুষ্ঠিত হয় জারি পূজা। 7 দিন ব্যাপী 14 দেবতার পূজা এবং খার্চি উৎসব চলবে 20 জুলাই পর্যন্ত। ইতিমধ্যেই খার্চি উৎসবকে সামনে রেখে খয়েরপুরে পুরাতন আগরতলায় চলছে চূড়ান্ত প্রস্তুতি। এবছর খার্চি উৎসবে বার্তা রাখা হয় গাছ লাগাও প্রাণ বাঁচাও। 7 দিন ব্যাপী এই উৎসবে মেলা কমিটি 15,000 গাছের চারা বিতরণ করবে। সবুজ পরিবেশকে বাঁচিয়ে রাখতে উৎসব মুহূর্তে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া খার্চি পূজা উৎসবে 7 দিন ব্যাপী আনন্দ মেলার আয়োজন থাকবে। রাজ্যের ঐতিহ্যবাহী এই উৎসবে প্রতি বছরের মতো এবারও দেশ বিদেশের পর্যটকদের ভিড় জমবে বলে পূজা কমিটি আশা ব্যক্ত করেছেন। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ন্যাসীরা আসতে শুরু করে দিয়েছেন। সাধু সন্ন্যাসীদের জন্য খাবার এবং থাকার ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয় সেজন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এবার খার্চি উৎসবে 8 শতাধিক স্টল থাকবে। শুক্রবার কৃষ্ণমালাল মঞ্চে লটারির মাধ্যমে স্টল বন্টন করা হয়। ঐতিহ্যবাহী খার্চি মেলাকে সফল করে তোলার লক্ষ্যে প্রশাসনের বিভিন্ন দপ্তরকে নিয়ে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে 7 দিনব্যাপী খার্চি পূজা এবং উৎসবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ নিগম সার্বিক ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসন, অগ্নি নির্বাপক দপ্তর, স্বাস্থ্য দপ্তর সহ অন্যান্য দপ্তর খার্চি উৎসবের সফলতার লক্ষ্যে ব্যাপক উদ্যোগ নিয়েছে। এই পূজাটা হলো কি পূজা? এটা জল শুদ্ধ খন লাগিয়েছে খার্চি মেলার পূজা। খার্চি কবে থেকে শুরু হবে? সোমবার। এটা কি পূজা বলে? জারি পূজা। এটা মাহাত্ম্যটা কি, মানে কি কারণে কেন করা হলো? এটা আমরা শুদ্ধ জল খাওয়ান লাগি জারি থেকে পূজা করে যা জল খাই। রাজন্য আমল থেকে শুরু হওয়া এই মেলা উত্তর পূর্ব ভারতের সবচেয়ে প্রাচীন মেলা। প্রতি বছরই মেলায় ব্যাপক লোক সমাগম বাড়ছে। আসাম, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীরা 14 দেবতার মন্দিরে আসে। বর্তমান আগরতলা শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরের এই পুরাতন আগরতলা একসময় ত্রিপুরার রাজধানী ছিল, যার অপর নাম পুরাতন হাভেলি, যেখানে প্রতিস্থাপন করা হয়েছিল তাদের 14 জন কুল দেবতাকে। তাই এর নাম 14 দেবতা বাড়ি। পরবর্তীতে রাজারা রাজধানী স্থানান্তর করে বর্তমান আগরতলায় চলে এলেও তাদের কুল দেবতারা সেখানে রয়ে যায়। এই 14 জন দেবতার মধ্যে সারা বছর মাত্র 3 জন দেবতার পুজো হয়। বাকিদের মন্দিরের সিন্দুকের ভেতরে রাখা হয়। শুধুমাত্র খার্চি উৎসবের 7 দিন 14 জন দেবতার পুজো হয় এবং পুণ্যার্থীদের দর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই মন্দিরের পূজা থেকে শুরু করে উৎসবের যাবতীয় খরচ আসে রাজ্য সরকারের কোষাগার থেকে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।